আশ্রয় বাড়িতে দেবদত্তর কেসের ইনভেস্টিগেশনে গিয়ে দেবদত্তর সাথে ছুটির ছোটবেলার ছবি দেখে চমকে গেল অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় অন্যায় না করেও শাস্তির সম্মুখীন হয় ছুটি। আজকের সব রান্না ছুটি নিজের হাতে করবে এবং কেউ ছুটিকে সাহায্য করবে না। ঠাম্মির এই কঠিন শর্তে ছুটির পাশে এসে দাঁড়ায় অভি। যখন কেউই বাজার করতে এগিয়ে যায় না, অভি তখন নিজেই বাজার করতে চলে যায় আর তারপর নিজের হাতে বাজার করে অভি ছুটিকে এনে দেয়। আর ছুটি পাকা গিন্নির মতো বাড়ির সকলের জন্য রান্না করতে থাকে, যেটা দূরে দাঁড়িয়ে অভি দেখে এবং ভাবতে থাকে যে একটু একটু করে ছুটি যেন এই পরিবারের একজন হয়ে উঠছে। যদিও এই সম্পর্কটা মিথ্যে সম্পর্ক, এটা একটা মিথ্যে বিয়ে, তবুও ছুটিকে একটু একটু করে সবাই আপন করে নিচ্ছে। ছুটি মেয়েটির মধ্যে এক অদ্ভুত মায়া আছে। মনে মনে ভাবে অভি, না না, আমি এসব কেনই বা ভাবছি। আমার জীবনে তো শুধু একটাই মানুষ, আমার ছোটবেলার বন্ধু পরি। পরি ছাড়া আমি আর কাউকেই কখনো ভালোবাসতে পারবো না, কখনো না। ওনার সাথে আমার বিয়ে হয়েছে, একটা চুক্তি হয়েছে, যে করে হোক না কেন ওনার বাবাকে আমি জেল থেকে ছাড়িয়ে দেবো। সামনে হিয়ারিং আছে, আজকে আমাকে একটা ইনভেস্টিগেশন করতেই হবে। আশ্রয় বাড়িতে একটাবার আমাকে যেতেই হবে। এই বলেই অভি ইন্দ্রকে ফোন করে এবং ফোন করে বলে আজ তারা আশ্রয় বাড়িতে যাবে ইনভেস্টিগেশন করার জন্য, আর পুলিশের অনুমতি নিয়ে যাবে। এরপরে দেখা যায় যে অভি পুলিশের অনুমতি নিয়ে নেয়। অভি এবং ইন্দ্র দুজনেই আশ্রয় বাড়িতে চলে যায়। তবে এ বিষয়ে ছুটি কোনো কিছুই জানে না। ইন্দ্র অভিকে বলে যে অভি, ছুটিকে একবার জানালে হতো না, এই আশ্রয় বাড়িতে তো ছুটি বড় হয়েছে, ছুটি সবকিছু ভালো জানতো, ভালো চিনতো। কিন্তু অভি ইন্দ্রকে বলেন না না, ছুটিকে কিছু জানানো যাবে না। ছুটিকে যদি ইনভেস্টিগেশন নিয়ে আসি তাহলে কেসটা অন্যদিকে ঘুরে যেতে পারে, বিরোধী পক্ষের উকিল অন্যভাবে খেলতে পারে। তাই আমাকে এই জায়গাটা নিজের মতো করে ইনভেস্টিগেশন করতে হবে। আমি তো পুলিশের অনুমতি নিয়ে এসেছি, এখন আমাদের খুব ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে। ইন্দ্র কোনোভাবেই যেন ভুল না হয়, একটা প্রমাণও যেন লোপাট না হতে পারে, অদৃশ্য না হতে পারে, সবটাই যেন আমাদের চোখেই পড়ে। এ বলে ইন্দ্র এবং অভি দুজনেই আশ্রয় বাড়ির মধ্যে ঢুকে যায় এবং আশ্রয় বাড়ির চারদিকে ইন্দ্র আর অভি সবকিছু খুঁটিয়ে নাটিয়ে দেখতে থাকে। অভি কল্পনা করতে থাকে দেবদত্তর সাথে সেদিন ঠিক কি হয়েছিল, কিভাবে খুনটা হয়েছিল, কেনই বা লোকটি ভেতরে এলো, আর তাছাড়া দেবদত্ত কেনই বা খুন করতে যাবে, আর কে কে কোন দিক থেকে ভেতরে ঢুকতে পারে বলে মনে হয়। সবটাই অভি কল্পনায় সাজাতে থাকে। দেওয়ালের প্রত্যেকটা কোনায় কোনায় ভালো করে দেখতে থাকে অভি। হঠাৎ অভি দেখতে পাই দেওয়ালে একটা ফটো ফ্রেম ঝোলানো আছে, কিন্তু ওই ফটো ফ্রেমটা উল্টো করে রাখা আছে। অভি মনে মনে ভাবে এই ফটো ফ্রেমটা উল্টো করে কেন রাখা আছে, কি আছে এখানে। অভি ইন্দ্রকে বলে, ইন্দ্র এদিকাই দেখ, এই ফটো ফ্রেমটা কি অদ্ভুতভাবে উল্টো করে রাখা আছে, কি আছে এই ফটো ফ্রেমে, দেখতেই হবে। সোজা করতো ফটো ফ্রেমটা। ইন্দ্র ফটো ফ্রেমটা সোজা করে দেয়। যখনই সোজা করে তখনই অভি দেখতে পাই ওটা দেবদত্তর ছবি এবং দেবদত্তর সাথে পরীর ছবি, পরীর ছোটবেলার ছবি। দেখেই অভি চমকে যায়, অবাক হয়ে বলে, এ কি, দেবদত্ত বাবুর সাথে পরীর ছবি। ইন্দ্র অবাক হয়ে যায়। ইন্দ্র অভিকে বলে, অভি তুই কি বলছিস কি সব। অভি ইন্দ্রকে বলে, হ্যাঁ ইন্দ্র, আমি ঠিকই বলছি, এটা তো আমার পরীর ছবি। দেবদত্ত বাবুর সাথে পরীর ছবি কি করে এলো, কে এই পরী, তবে কি ছুটি আমার পরী। সব সত্যি জেনে যায় অভি। ছুটির আসল পরিচয়ও সামনে চলে আসে অভি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন আশ্রয় বাড়িতে ইনভেস্টিগেশনে গিয়ে দেবদত্তর সাথে ছুটির ছবি দেখে ছুটিকে চিনে ফেলে অভি? কমেন্ট করে জানাতে ভুলো না।